আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিটার রয়েছে। তো এই মিটারটি দিয়ে আমি কিন্তু এই যে এই ফ্রিজটিতে কিন্তু প্রেশার দিয়েছি। ফ্রিজের দুইটা সাইড থাকে, একটি হচ্ছে কনডেন্সার, একটি হচ্ছে ইভাপোরেটর চেম্বার। এই যে আমি চেম্বার দেখতে পাচ্ছেন, এই যে চেম্বার, এটা সাকশন লাইন। আমি এখানে কিন্তু নন রিটার্ন ভাল্ব লাগিয়ে কম্প্রেসারের মাধ্যমে হাওয়া দিয়ে আপনার এই যে ক্যাপিলারি টিউবের মাথা কিন্তু ব্লক করে দিয়েছি, দিয়ে আমি হাওয়া দিয়েছি। তো হাওয়া দিয়ে দেখতে পেলাম যে আপনার এখানে 220 প্রেশার দিয়েছি আমি, কিন্তু এখন প্রেশার আস্তে আস্তে কমে 160-70-এ চলে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ফ্রিজটি যে রয়েছে, এই ফ্রিজটিতে কিন্তু চোরা লিক রয়েছে, সেটা হচ্ছে চেম্বার সাইটে। দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজটি, এখানে কিন্তু চেম্বার লিক। তো আসলে চেম্বার লিক নির্ণয় করার জন্য আমরা কিন্তু আগে প্রেশার দিলাম, কেননা প্রেশার দেওয়া ছাড়া যদি কোনো টেকনিশিয়ান কাজ করে তাহলে হয়তো ফ্রিজটা 10-15-20 দিন পরে আবার সাবেক ওরকম হয়ে যাবে, যে ঠান্ডা হবে না। আর মূলত বিষয় হচ্ছে, একটি ফ্রিজ কখনো হঠাৎ করে মানে গ্যাস চলে যায় না, গ্যাস চলে যাওয়ার কারণ থাকে, আর গ্যাস না থাকলে কিন্তু ফ্রিজ ঠান্ডা হবে না। তো আমি এখানে এসে দেখতে পারলাম যে গ্যাস নেই ভিতরে, আর ফ্রিজ ঠান্ডা হচ্ছে না। ঠান্ডা না হওয়ার কারণ হচ্ছে যে প্রেশার দিয়েছি আমি, প্রেশার দিয়ে দেখলাম যে চেম্বার লিক, মানে চোরা লিকেজ রয়েছে। দেখতে পাচ্ছেন চোরা লিকেজ। তো এর জন্য কিন্তু আমি প্রেশার দিয়েছি। অবশ্যই যারা কাজ করেন বা কাজ করাবেন, চেম্বার এবং কনডেন্সার প্রেশার দিতে হবে আপনাদেরকে। প্রেশার দিয়ে লিক নির্ণয় করে তারপরে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, আল্লাহ হাফেজ।